আধুনিক যুগে চোখ ধাঁধানো স্থাপত্যের জটিল সংমিশ্রণ আর দৃষ্টিনন্দন এক অনন্য স্থাপনা আসসালাম জামে মসজিদ ও ঈদগাহ সোসাইটি। নজরকাড়া নকশায় নির্মিত এই মসজিদটি বাংলাদেশে আধুনিক নির্মাণ শৈলীর অনন্য নজির। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের শেখের কেল্লা এলাকায় অবস্থিত আসসালাম মসজিদ। দ্বিতল এই মসজিদে নেই কোনো জানালা, শুধু রয়েছে প্রবেশের দুটি দরজা। তবুও ভেতরে প্রবেশ করছে ঝলমলে আলো। মসজিদটির নকশা এমনভাবে করা হয়েছে যাতে এর ভেতরে রোদ ও বৃষ্টি সরাসরি এসে পড়ে। তবে মুসল্লিরা বৃষ্টিতে ভিজবেন না এবং রোদেও পুড়বেন না। শীতে মুসল্লিরা উপভোগ করে কুয়াশার শীতলতা। পূর্ণিমা রাতে গাছের আলোর মুগ্ধতা ছড়িয়ে পড়ে মসজিদে, মনে হয় এ এক অপরূপ সৃষ্টি। চোখ ধাঁধানো স্থাপত্যের জটিল সংমিশ্রণ আর নজরকাড়া নকশায় নির্মাণ করা হয়েছে আসসালাম জামে মসজিদ ও ঈদগাহ সোসাইটি। এই মসজিদে প্রবেশ ও বাহির হওয়ার জন্য রয়েছে দুটি দরজা। কোনো জানালা না থাকলেও বৈদ্যুতিক বাতি ছাড়াই মসজিদটি দিনের আলোয় আলোকিত থাকে। শুধু নকশায় নয়, বেশ কিছু অনন্য বৈশিষ্ট্য আছে এই মসজিদে, যা বাংলাদেশে অন্য কোনো মসজিদে চোখে পড়ে না বলে জানান দর্শনার্থীরা। একটি কলাম পাবেন না, যেখানে একটা ভীম পাবেন না, একটি রড পাবেন না, একটি ঢালাই আপনি দেখবেন না। সম্পূর্ণ মনে হবে যে ইটের উপরে পুরো ভবনটি নির্মিত হয়েছে। আমি মনে করবো এটা স্থাপত্য শিল্পের অনন্য এক নিদর্শন তৈরি করেছে এখানকার যারা তৈরি করেছেন, এবং বাংলাদেশের কোথাও এমন স্থাপনা আমি এর আগে কখনো দেখিনি। আর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, এই মসজিদে কিন্তু দিনেতে কোনো লাইট না জ্বালালেও ভিতরে কিন্তু আলোর কোনো অভাব হয় না। অন্যদিকে এই মসজিদের যে আপনি স্থাপত্যটা যদি দেখেন, সম্পূর্ণ ইটের গাঁথনির উপরে কিন্তু এই মসজিদটি নির্মাণ হয়েছে। যেরকম শুনেছি যে মসজিদ নাকি মানে দিনের আলোতে আলোকিত, মানে দিনের বেলা কোনো বাতি লাগে না, আবার ফ্যান লাগে না। যে প্রাকৃতিক যে একটা গ্লাস যে বাতাস ঢোকে, তারই ভাইয়ের ধারাবাহিকতায় একটা আপনার স্থান আছে, ওইখান থেকে ওই আলোটাই ওইখানে স্পষ্ট করে। রাত্রের দিকে হয়তো ওই আলোটা মনে করেন রাত্র যে ছাদের আলো ওইটাও ঢোকে, কিন্তু আর দিনের যেটা এটাও প্রবাহিত হয় আর কি। এভাবে লাইট লাগে না, লাইট টাইট কোনো কিছু লাগে না আর কি। গরমের সময় মসজিদকে শীতল করার জন্য ভেতরে রয়েছে বৃষ্টির পানি ও পানি সংরক্ষণের জন্য 4টি জলাধার। জলাধারগুলোতে রাখা শীতল পাথর গ্রীষ্মকালে মসজিদকে শীতল করে রাখে। প্রতিদিনে মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে ভিড় করেন দর্শনার্থীরা। সরকারি বা বেসরকারি ভাবে নয়, এই মসজিদ নির্মাণের সকল ব্যয়ভার বহন করেছে রহিমা মমতাজ ও সাইফ সালাউদ্দিন ট্রাস্ট, যাদের মূল উদ্দেশ্যই ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। প্রায় 10,000 বর্গফুট দোতলায় মসজিদটিতে একসাথে 2,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবে। পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্য করা হয়েছে আলাদা নামাজের স্থান। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের শেখের কেল্লা এলাকায় অবস্থিত মসজিদের আওতায় তৈরি করা হয়েছে আসসালাম হাফিজিয়া মাদ্রাসা, আসসালাম বালিকা বিদ্যালয়, আসসালাম গার্লস কলেজ, আসসালাম প্রাইমারি স্কুল। প্রতিষ্ঠানগুলোতে রয়েছে প্রায় 400 শিক্ষার্থী। মসজিদকে কেন্দ্র করে গড়ে ওঠা শিক্ষা ব্যবস্থা এ চরাঞ্চলের গুণগত মানোন্নয়নে সর্বোচ্চ ভূমিকা পালন করবে। আরবি ও ইংরেজি শিক্ষায় পাণ্ডিত্য অর্জন করে এখানকার শিক্ষার্থীরা দেশ বিদেশে গুরুত্বপূর্ণ স্থানে ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা। এখান থেকে দূর দূরান্ত থেকে সবাই আসে, আমি আলাদা থেকে আইছি, নামাজ পড়লে খুব ভালো লাগছে আমার কাছে। লক্ষ্মীপুর জেলা আর বলতে পারেন যে বৃহত্তম নোয়াখালী জেলা। নোয়াখালী জেলার পরে লক্ষ্মীপুর জেলা হয়েছে 1982 সালে। তারপরে আমাদের অত এলাকায় যে মসজিদটা হয়েছে, এই মসজিদের অনেকগুলো গুরুত্ব মানে আছে, বিশেষত্ব আছে। সেটা হলো এখানে আমরা নামাজ পড়তে আসি। 1 নম্বর কথা হলো, সেখানে যে মসজিদটা করা হয়েছে, এই মসজিদটার ভিতরে কোনো ফিলার দেওয়া হয় না, রড দেওয়া হয় নাই, শুধু আপনার ইটের উপরে করা হয়েছে। এবং এখানে যে ইটগুলো দেওয়া হয়েছে, এটা একটা সেন্টিগ্রেড মানে আপনার অ্যাঙ্গেল করে দেওয়া হয়েছে। আমরা যে সরাসরি বাতাসটা বাইরে থেকে ঢুকে, এই বাতাসটা কিন্তু মসজিদে সরাসরি ঢুকে না। এটা প্রথমে ওয়ালের লগে বাড়ি খায়, বাড়ি খাওয়ার পরে তারপরে ওইটার একটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তারপরে পরবর্তীতে বাতাসটা মসজিদের ভিতরে ঢুকে। এটা মূলত একটা প্রাকৃতিক বাতাস, যেটা আল্লাহর প্রদত্ত নিয়ামত বাতাস। এটা আসলে এসি টেসি কোনো কিছুর সাথে তুলনা হয় না। উম্মের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।